নমস্কার, কেমন আছো সব? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে একটু চিকেন কাটলেট বানাবো। প্রথমে আমি ভেজে রাখা ছোলাগুলোকে আর একটু শুকনো তাওয়ার মধ্যে ভাজা করে নেব। এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি মিক্সিতে কিন্তু চিকেনটাকে পেস্ট করে রেখেছি, এই পেস্টটাকে অল্প একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। এটা কিন্তু বেশি ভাজা করা যাবে না, চিকেনের কাঁচা ভাবটা চলে গেলে এটা রেডি হয়ে যাবে। তো এটা তোমরা কাঁচা দিয়েও বানাতে পারো, আমি এটা ভাজা করে নিলাম। ভাজাটাও খেতে ভালো হয়, আর কাঁচা দিয়ে বানালে সেটাও কিন্তু ভালো হয় খেতে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে লেবুর রস দিয়ে দেব, স্বাদ মতো নুন, চাট মশলা অল্প একটু, আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা ধনে পাতা, অল্প একটু কসুরি মেথি, এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি মিক্সিতে পিষে রেখেছি ভেজে রাখা ছোলা, এটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তোমরা এটা বেসন বা ব্রেড দিয়েও বানাতে পারো। তো এটা আমি ছোলার পিষে রেখেছিলাম সেটা দিয়ে বানালাম, এটাও খেতে কিন্তু খুব ভালো হয়। তো ওপর দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি রেখে দিলাম। এরপরে আমি একটা ডিমকে ভালো করে ফাটিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে আরও ভালো করে ফাটিয়ে নেব। এরপরে আমি চিকেন কাটলেটটা বানিয়ে নেব। তোমরা তোমাদের মতন করে শেপ দিয়ে বানিয়ে নেবে। আমি এটা আমার মতন করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা বানানো হয়ে গেলে এটাকে ডিমের মধ্যে ভালো করে আবার ডুবিয়ে ব্রেড গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্রেডের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে এটা কিন্তু তোমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে। তাহলে এটা ভালো করে ব্রেডটা এর মধ্যে ভালো করে মিশে যাবে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেন কাটলেটগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, নালে পুড়ে যেতে পারে। এভাবেই হালকা আঁচে লাল লাল করে ভাজা করে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে আমি একটা ধনেপাতার আচার বানিয়ে নেব। এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, রসুনের কুচি, স্বাদ মতো নুন,
অল্প একটু কাগজি লেবুর রস, এগুলো দিয়ে আমি মিক্সিতে পিষে নেব। পিষে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। তো এটা এরকম ধনেপাতার আচারের সাথে এগুলো ভালো লাগে, একটু ঝাল ঝাল করে। তো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরাও এইভাবে শীতের সন্ধ্যাতে বানিয়ে খাবে, ভালোই লাগবে। ভালো লাগলে একটা কমেন্টে বলো কিন্তু কেমন।